বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, মা এবং বোনদেরকে ধোঁকা দিচ্ছে, এরা হচ্ছে ডাহা মিথ্যুক। এরা বলে যে মা এবং বোন ঘরে বসে আছে তো বেকার আছে। মা এবং বোনেরা যখন বলে যে আপনি কি করছেন, তো বলে আমি ঘরে বসে আছি, গৃহিণী, তখন তাকে লজ্জা লাগে যে সে গৃহিণী, সে কোনো স্কুলে পড়ায় না, কোনো কলেজে পড়ায় না, কোনো গার্মেন্টসে কাজ করে না। এটা ভেবে তাকে লজ্জা লাগে যে সে গৃহিণী, সে মনে হয় বেকার। যারা তাদেরকে এটা বুঝাতে চায় যে তারা বেকার, মা এবং বোনদেরকে, তারা ডাহা মিথ্যুক। যে এনজিও, যে কর্মচারী, যে কোম্পানি, যে বিদেশি সংস্থা মেয়েদেরকে এটা বুঝাতে চায় যে তারা বেকার, তারা হচ্ছে ডাহা মিথ্যুক। ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি চাকরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি, সবচেয়ে কঠিন চাকরি, এত কঠিন চাকরি পৃথিবীতে আর নাই। পারমাণবিক বম তৈরি করা অত কঠিন নয়, মঙ্গল চন্দ্র গ্রহে যাওয়া অত কঠিন নয়, একটা ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা যত কঠিন। সারা বাংলাদেশের 18 কোটি নারীর 9 কোটি নারী যদি, 18 কোটি নারী পুরুষের 9 কোটি নারী যদি রাস্তায় বের হয়ে 24 ঘন্টা কাজ করে, গার্মেন্টসে হোক আর যেখানেই হোক, এই 24 ঘন্টা কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। একজন নারীও যদি ঘরে বসে একটা সন্তানকে সৎ করে মানুষ করতে পারে, সালাহুদ্দিন আইয়ুবীর মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, ইমাম বুখারীর মতো, ইমাম মুসলিমের মতো, তাহলে সারা 9 কোটি নারী 24 ঘন্টা কাজ করে জাতির জানা উপকার করতে পারবে। একজন সালাহুদ্দিন আইয়ুবী জাতির তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এই ছোট্ট জিনিসটুকু আমাদের মা এবং বোনেরাও বুঝে না, আমাদের সমাজ নেতারাও বুঝে না, আমাদের রাষ্ট্র নেতারাও বুঝে না। এত দামি চাকরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়েকে দিয়েছে, আমাদের মা এবং বোনদেরকে দিয়েছে। এত দামি দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদেরকে দিয়েছে, এটা তাদেরকেই পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, তার ধন সম্পদ, টাকা পয়সা, সৌন্দর্য, দীনদারিতা। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি, তোমরা বিবাহের ক্ষেত্রে মেয়ের মধ্যে যদি বংশমর্যাদা না পাও, সৌন্দর্যতা না পাও, ধন দৌলত না পাও, তবে চলবে, কিন্তু অবশ্যই যেন দীনদারিতা থাকে। একজন দিনদার, তাকওয়াবান, পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত বেশি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুর্ভিক্ষের কারণে ফিলিস্তিন থেকে খাদ্য সংগ্রহের আশায় সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তখন পথিমধ্যে একজন জালিম বাদশাহ রাস্তা আটকিয়ে তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করার জন্য যখন এগিয়ে গেল, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন। বিপদে পড়লে কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। সালাত হচ্ছে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ মনে করে, আরে ওসি সাহেবকে ফোন করো, কমিশনার সাহেবকে ফোন করো। মানুষ হয়তো দৌড়িয়ে মেডিকেলে চলে যায় যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, সব জ্ঞান হারিয়ে মেডিকেলে চলে গেল, ডাক্তার খুঁজতে চলে গেল। কিন্তু যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি হচ্ছেন সবচেয়ে ক্ষমতাবান, পৃথিবীর সকল মানুষের চাইতে, সকল সৃষ্টি জীবের চাইতে, যিনি চাইলেই সবকিছু করতে পারেন, তাকে এখনো ডাকার প্রয়োজন মনে করেনি। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ভুল। বিপদে পড়লে ওসিডিসিকে ফোন দিতে হবে না, ডাক্তারকে ফোন দিতে হবে না, আগে কাকে ফোন দিতে হবে? আগে কার সাথে যোগাযোগ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তিনি চাইলে সব ঠিক করে দিবেন। এই জন্য বিপদে পড়লে সবার আগে আল্লাহকে জানাতে হবে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তারপরে তখন মানুষের কাছে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে তখন তিনি বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন আমি সারা
আমার ইজ্জত, আমার লজ্জা স্থান, আমার মান সম্মান, আমার আমানতের হেফাজত করেছি, খেয়ানত করিনি, তাহলে আল্লাহ আজকে এই সময়ে আমি যে বিপদে পড়েছি, আপনি এই কাফেরকে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফেরকে আমার উপর জয় করিয়েন না। আমি যেমন ভাবে আমার ইজ্জতের হেফাজত করে এসেছি, আজকে আপনি এই বিপদের সময় আমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আপনার। এই দোয়া করা মাত্র কাফেরের হাত পা অবশ হয়ে যায়। এটা একজন পরহেজগার তাকওয়াবান নারীর মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আল্লাহু আকবার। যে নারী কোনোদিন পর পুরুষের সাথে প্রেমের আলাপে লিপ্ত হয়নি, যদি এরকম নারী থাকে, যদি এরকম নারী পৃথিবীতে থাকে যে তার জিহ্বাকে পর পুরুষের সাথে প্রেম আলাপে লিপ্ত হওয়ার জন্য ব্যবহার করেনি, সেই নারী যদি ওই জিহ্বা দিয়ে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া কবুল করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। তার প্রমাণ হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটাই হচ্ছে তাকওয়াবান পরহেজগার নারীর গুরুত্ব।